একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। আজকে আমাদের অ্যাপার্টমেন্টে যে পুজো হচ্ছে, কি একদম রেডি হয়ে গেছে। জানি না ওকে নিচে নিয়ে গিয়ে গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে বাজে এখন কটা, 8টা 10। তো আমি একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। আজকে আমাদের অ্যাপার্টমেন্টে যে পুজো হচ্ছে, কি হচ্ছে পুজো হচ্ছে, সেখানে আজকে বিসর্জন। তো তার আগে রাতের ডিনারের ইনভিটেশন আছে, ওখানেই রাতের ডিনারটা করতে হবে। তারপর ওনারা ঠাকুর নিয়ে বেরোবে। তো তার জন্য প্ল্যানিং হয়েছে যে সব মহিলারা সবুজ রঙের শাড়ি পরবে। তো আমাকে যখন উনি এসে বললেন যে তোমাকে সবুজ রঙের শাড়ি পরতে হবে, আমি তো টেনশনই পড়ে গিয়েছিলাম যে সবুজ রঙের শাড়ি আমি কোথায় পাবো, আমার কালেকশানে আছে কি নেই সেটাও আমি ভুলে গেছি। তো অনেকটা খোঁজাখুঁজি করার পর আমি এই শাড়িটা পেয়েছি। পুরোপুরি তো সবুজ না, পুরোপুরি সবুজই বলতে পারো, পাটটা একটু সাদা পিঙ্ক এরকম আর কি। তো যাই হোক, সবুজ তো বার করতে পেরেছি। তো যাই হোক, পরে নিলাম, আমি সাজুগুজু করে নিয়েছি, মামাকেও সাজুগুজু করিয়ে দিয়েছি। এখন যাব ডিনার টাইম 8টায়। মানে এত তাড়াতাড়ি ডিনার তো আর করবো না। তো যাই হোক, গিয়ে নিচে দেখি কি হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। তো হাজব্যান্ড তো নেই, ও অফিস চলে গেছে বিকেলেই, আর আমি আর মামাম রেডি হয়ে গেছি, এখন যাব নিচে। তো চলো তোমরাও আমার সঙ্গে যাও। চলো, এই যে মামাম একদম রেডি হয়ে গেছে। জানি না ওকে নিচে নিয়ে গিয়ে আমি কি করে যে খাবো, আমি ঠিক বুঝতে পারছি না কি করে সামলাবো। আর যতক্ষণ না ঠাকুর বিসর্জন হচ্ছে আমাকে আসতেও দেবে না ওনাদের সঙ্গেই কিন্তু থাকতে হবে। তো যাই, নিয়ে তো যাই, দেখি কি করে সামলাই ওকে। তো প্রথমে নিচে গিয়ে সবাই বললো যে ছবি তুলতে। তো সিনিয়রটা সব উপরে বসেছিল আর আমরা ছোটরা সবাই নিচে বসে ছবি তুলে নিলাম। তারপর ছবি টবি তুলে তারপর কিন্তু বেশ অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম। আমি একটু উপরে এসেছিলাম মামামকে খাওয়ানোর জন্য। এখন ঘড়িতে বাজে রাত 10:30। তারপর নিচে গিয়ে দেখি সবাই খাওয়া দাওয়া করে খুব নাচছে। তো আমার প্রতিবেশী আমাকে বললেন আমাকেও যেন নাচতে হবে, আমিও যেন গিয়ে একটু নাচি। তো মামামকে কোলে নিয়ে আমি আর কি করে নাচবো বলো। তো সবার সাথে গিয়ে আমি একটু কোমরটা দুলিয়ে নিলাম। তো মামাম তো খুব কান্নাকাটি করছিল। আমি ওনাদেরকে বলছিলাম যে আমি কিন্তু ওকে নিয়ে আর নাচতে পারছি না। তো আমার সামনে যে ভদ্র মহিলাটাকে দেখতে পাচ্ছেন, উনি আবার খুব সুন্দর করে নাচছিলেন। তো আমি ওনাকে বলছিলাম যে তুমি খুব সুন্দর করে নাচছো, কিন্তু আমি তো আর পারছি না মাম্মামকে কোলে নিয়ে। তো ও কিন্তু কারো কোলেও যেতে চাইছে না, আর শুধু আমার কোলেই থাকছে, আর খুব কিন্তু আমাকে জ্বালাতন করছিল। তো যাই হোক, এখন কিন্তু গণপতিকে নিয়ে ওনারা গাড়িতে তুলে দেবেন। মণ্ডপ থেকে মূর্তি বার করা হচ্ছে। তো সবাই চেষ্টা করছে, অনেক বড় মূর্তি, তো সবাই চেষ্টা করছে যে একে একে নিয়ে ঠাকুরকে তুলে মানে বার করে আর কি গাড়িতে তুলবে। তো আমি তো আমার মেয়েকে কুলে নিয়ে দাঁড়িয়ে ছিলাম আর কি। তো কী আর করব। তো আজকের দিনটা কিন্তু খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। এইভাবে যে আজকের বিসর্জনের দিনটা আমি কাটাবো মামামকে নিয়ে, আমি কিন্তু ঠিক বুঝতেই পারি না। তো যাই হোক, ঠাকুর কিন্তু গাড়িতে উঠে গেছেন, উনি এখন রওনা দিবেন। আর আমার প্রতিবেশী আমাকে বলছিলেন যে রুমি তুমি এদিকে আসো, এখানে কিছু রিচুয়ালস হয়, তো ওটা গিয়ে দেখার জন্য। আমি এর আগে কোনোদিনও কিন্তু দেখিনি।
তো এই যে এখন গাড়িটা এই যে কর্পূরের বাতি জ্বালানো হয়েছে না, তো গাড়িটা কিন্তু তার উপর দিয়ে যেতে হবে যতক্ষণ মানে বাতিটা জ্বলছে ততক্ষণের ভিতরেই কিন্তু গাড়িটা যেতে হবে এখন। তো যাই হোক, গণপতি রওনা দিলেন, তার পেছনে পেছনে কিন্তু আমরাও রওনা দিব। আমি কিন্তু এত রাতে মেয়েকে নিয়ে একদমই যেতে চাইছিলাম না। তো সবাই রওনা দিলাম, আমরা একে একে গাড়িতে বসে গেলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমি মামামকে নিয়ে একদমই যেতে চাইছিলাম না, তো সবাই এত করে জোর করলো যে না যেতেই হবে, কিছু হবে না, আমরা তোমার মেয়েকে দেখে রাখবো। তো আমি একা একা আর কী করে সাহস করি বলো তো, যেহেতু হাজব্যান্ড অফিসে গেছে, কিন্তু ওই আমাকে যেতে হলোই আর কি। তারপর ভাবলাম না ঠিক আছে, মনে একটু সাহস নিয়ে ওনাদের সাথে চলেই যাই। আর গিয়ে কিন্তু কোনো অসুবিধাও হয়নি, যেতে আধ ঘন্টা লাগলো, আধ ঘন্টারও কম লাগলো গিয়ে। তারপর বিসর্জনের ওই আধ ঘন্টা লাগলো, তারপর 15-20 মিনিটে বাড়ি চলে আসলাম। তো এখন গণপতিকে নামানো হবে নিচে। মা ব্যথা পাবে, ব্যথা পাবে, ব্যথা পাবে। Bye bye Ganesha. Bye bye. Say bye bye. Say bye bye. Say bye bye. Bye Ganesha. মা তো ঠাকুর এখন বিসর্জন হয়ে যাবে। আর আনফর্চুনেটলি ঠিক ওই বড় গণপতিকে যখন বিসর্জন দেওয়া হয়, আমি ঠিক ক্যাপচার করতে পারিনি। তখন ওনারা বলছিলেন যে এখান থেকে সরে যেতে হবে, আরও অনেক মূর্তি আসছে আর কি বিসর্জনের জন্য। তো ওখান থেকে সরে গিয়েছিলাম, আর ছোট ছোট মূর্তিগুলো সব আগে ওনারা ফেলে দিচ্ছেন, তারপর বড় ঠাকুরকে ফেলবেন। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে এসে থাকো, তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো ঠাকুর বিসর্জনের সাথে সাথে ভিডিওটিও আমি আজকে এখানে শেষ করছি। চলো টাটা, বাই।